বড় মেয়ের আবদার, মা বিরিয়ানি খাবো, তাই ঘরে যা ছিল সেটা দিয়েই করে দিলাম। আর ঘরে মাংস ছিল না, আর মটনও ছিল না, ছিল হচ্ছে ডিম। তাই ডিম দিয়েই আজ বিরিয়ানিটা করে ফেললাম। আর কিভাবে করলাম সেটাই দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর এর জন্য দেখুন আমি একটা বড় একটা গামলা নিয়েছি, আর এর মধ্যে আমি জল চাপিয়ে দিয়েছি গ্যাসের উনানে। জলটা গরম হচ্ছে, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম ভিনিগার 1 চামচ মতন, আর দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ, আর নুন দিয়ে দিলাম 1 চামচ। এইবার এইগুলো দেওয়ার পরে আমি চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম 500 গ্রাম বাসমতি রাইস, সেটাই ভিজিয়ে নিয়েছিলাম। আর এটা আমি গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন গামলার মধ্যে দিয়ে দেওয়ার পরে আমার ওই গামলাটা ছোট হয়ে গেছে, তাই আমি একটুখানি গামলাটা চেঞ্জ করে নিলাম। এইবার ভাতটা হতে থাক। আর এইদিকে আমি ডিমটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এই ডিমটা সেদ্ধ করে এইবার চাকু দিয়ে একটু একটু করে এইভাবে কেটে নিতে হবে, তাহলে ডিমের স্বাদটা আরো বেশি সুন্দর হয়ে যায়। আর এইদিকে আমি আলু নিয়েছি দুটো আলু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি বড় বড় সাইজ করে। আর ওইদিকে ভাতটা হতে থাক। এইদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ, একটু নুন, আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এইবার ওই তেলের মধ্যে আমি আলু আর ডিম দুটোই আলাদা করে লাল লাল করে ভেজে নেব। আর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু আলুরও কালারটা সুন্দর আসে, আর ডিমেরও কালারটা কিন্তু খুব সুন্দর আসে। যাই হোক, দুটো ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যে আমি আরে একটু তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ফোড়ন 1 চামচ, গোটা জিরে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। আর আমি এখানে 300 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইবার পেঁয়াজটা আমি ভেজে নেব লাল লাল করে। আর পেঁয়াজটা যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য আমি এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। আর এই পেঁয়াজটা ভাজতে কিন্তু আমার 7 থেকে 8 মিনিট মতন টাইম লাগবে। আর এইদিকে দেখুন আমার ভাতটাও হয়ে গেছে 80% মতন আমি কিন্তু রান্না করব ভাতটা। এরপরে আমি ভাতটা জল ছড়িয়ে নেব। আর ভাতটা জল ছড়ানোর পরে কিন্তু এটা আমি পুরো খোলা রেখে দেবো, যেন একটুও মানে জড়ো হয়ে না যায়, ভাতটা জমে না যায়। আর এইদিকে দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি একটুখানি পেঁয়াজ আমি তুলে রেখে দিলাম, এটা আমি গার্নিশিং এর জন্য রেখে দিচ্ছি। আর এইদিকে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন 3টে আমি একসাথে বেটে নিয়েছিলাম, এই বাটাটা আমি দিয়ে দিলাম। এইবার আমি আবার 5 থেকে 6 মিনিট রসুন বাটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি। দেখুন কষানোর পরে আমি এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আর দইটাও দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো মশলা দিয়েছি আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি আমি বিরিয়ানি মশলা, আর একটুখানি চিনি দিয়েছি, আর নুন দিয়েছিলাম আমি 1 চামচ মতন। আর আমি একটুখানি এখানে দইও দিয়েছিলাম, ওটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার কষানোর পরে আমি এখানে ডিম আর আলুটা দিয়ে দিয়েছি। এইবার এটা দেওয়ার পরে আবার আমি 2 থেকে 3 মিনিট কষানোর পরে আমি এর মধ্যে বড় 1 কাপ মতন আমি জল দিয়ে দিয়েছিলাম। এইবার জল দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এইবার ফুটিয়ে নেওয়ার পরে দেখুন যে তেল তেল সুন্দর একটা ওই রকম আমি 1 বাটি তুলে রাখলাম। আর এইদিকে আমি অন্য আরেকটা কড়াই নিয়েছি, ওর মধ্যে আমি ডিমের ঝোলটা, ডিম আলু সব দিয়ে দিয়েছি প্রথমে। তারপরে দিয়ে দিলাম আমি ভাতটা উপর থেকে দিয়ে দিলাম। এইবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ওপর দিয়ে, আর যেই ঝোলটা আমি তুলে নিয়েছিলাম সেই ঝোলটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর এখানে আমি একটুখানি ধনেপাতা আর পুদিনা পাতা কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দেখুন আমি এখানে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, আর একটুখানি মিঠা আতর, আর হচ্ছে দুধ, আর একটুখানি জাফরান,
এইগুলো সব আমি ভিজিয়ে রেখেছিলাম একটুখানি গরম দুধের মধ্যে, সেটাও 1 বাটি দিয়ে দিলাম। আর ওটা কিন্তু জলে গুলে দিলেই ভালো হয়, তাহলে সব পুরো সম্পূর্ণ সব জায়গায় দিয়ে দেওয়া যায় আর সুন্দর একটা গন্ধ হয়। আর না হলে কিন্তু কেওড়া জল একবারে দিলে যেখানে এক জায়গায় পড়ে সেইখানে একটা কেমন গন্ধ থাকে, আর অন্য জায়গায় থাকে না। তাই এইভাবে বাটিতে গুলে দিলেই কিন্তু সব থেকে ভালো হয়। আর তারপরে দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা। আর আমি এখানে ঘি ব্যবহার করিনি, কেউ চাইলে আপনারা ঘিটা দিতে পারেন। আমি এখানে নামানোর সময় ঘি দেব। যাই হোক, প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি 10 মিনিট মতন রাখবো। তারপরে আমি আবার 15 মিনিট দমে রেখে দেব। 25 মিনিট পরে আমি দেখুন খুলেছি, আর বিশ্বাস করুন গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আর পারফেক্ট। দেখুন একটা দানা আরেকটার সাথে লাগেনি, দেখুন দেখেই খেতে ইচ্ছে করছে। আর এটার সাথে কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না, সামান্য একটুখানি রায়তা করে নিলেই কিন্তু একদম জমে যায়। দেখুন আমি প্লেটেও বেড়ে নিয়েছি আর করে নিয়েছি একটুখানি রায়তা। এটা দিয়ে আমি পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা সেটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমি তার আগে একটুখানি চেক করে দেখি কেমন হয়। ওহ, জাস্ট অপূর্ব অপূর্ব।